পর্দার আড়ালে লুকিয়ে রাখা এক ভয়াবহ সত্য অবশেষে ফাঁস হয়ে গেল। যদি আমেরিকা ইরানের সাথে যুদ্ধ বন্ধ না করত, তবে আজ তেলের জন্য হাহাকার পড়ে যেত পুরো ওয়াশিংটনে। আর মার্কিন করদাতাদের ডলারের লাইফ সাপোর্ট না থাকলে হয়তো আজ মানচিত্রেই খুঁজে পাওয়া যেত না ইসরায়েলকে। কোনো সাধারণ রাজনৈতিক বিশ্লেষক নন, এই বিস্ফোরক সত্যের বোমা ফাটিয়েছেন স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সেই রুদ্ধদ্বার সিদ্ধান্তের আসল রহস্য আজ আপনাদের সামনে নিয়ে এসেছি, তাই শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। ইরানের সাথে যুদ্ধ চালালে তেল শূন্য হয়ে পড়ত আমেরিকা। ইরানের সাথে যুদ্ধ বন্ধ না করলে আমরা পুরোপুরি তেল শূন্য হয়ে পড়তাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বিস্ফোরক স্বীকারোক্তিতে এখন তোলপাড় পুরো বিশ্ব। এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন, তেহরানের সাথে আলোচনা ও যুদ্ধ বন্ধ করা ছাড়া তৎকালীন পরিস্থিতিতে তার সামনে আর কোনো বাস্তবসম্মত বিকল্প ছিল না। ট্রাম্পের মতে ইরানে মার্কিন বোমাবর্ষণ অব্যাহত থাকলে বিশ্বব্যাপী তেল সরবরাহে এক বিপর্যয় নেমে আসতো এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হয়ে যেত। পুরো প্রণালীতে মাইন পেতে রাখা হতো এবং বিলিয়ন ডলারের বাণিজ্যিক জাহাজগুলোর উপর দিয়ে ক্ষেপণাস্ত্র উড়ে বেড়াতো। ফলে কোনো জাহাজ সেখানে চলাচলের সাহস করতো না এবং আমেরিকা মাসের পর মাস কোনো তেল পেত না। মার্কিন প্রশাসনের যেসব সমালোচক ইরানের বিরুদ্ধে আরো কঠোর সামরিক পদক্ষেপ ও যুদ্ধ চালিয়ে যাওয়ার দাবি তুলেছিলেন, তাদেরও কড়া জবাব দিয়েছেন ট্রাম্প। তিনি প্রশ্ন তোলেন, আরো 2 বা 3 সপ্তাহ বোমাবর্ষণ চালিয়ে কি লাভ হতো? হরমুজ প্রণালী তো খুলতোই না, বরং যতক্ষণ বোমাবর্ষণ চলতো ততক্ষণ প্রণালীটি বন্ধই থাকতো, যা পুরো বিশ্বকে এক ভয়াবহ অর্থনৈতিক মন্দার দিকে ঠেলে দিত। ট্রাম্পের এই আশঙ্কার পেছনে রয়েছে আমেরিকার অভ্যন্তরীণ জ্বালানি সংকটের এক নির্মম বাস্তব পরিসংখ্যান। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্যিক তেল সংরক্ষণ কেন্দ্র কিউশিং, যেখানে দেশটির তেলের বাজার মূল্য নির্ধারণ হয়, সেখানে অপরিশোধিত তেলের মজুদ আশঙ্কাজনকভাবে কমে মাত্র 2 কোটি ব্যারেলে নেমে এসেছে, যা গত 11 বছরের মধ্যে সর্বনিম্ন। শুধু বাণিজ্যিক মজুদি নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক তেল সরবরাহ ব্যবস্থাপনার জন্য গঠিত কৌশলগত তেল মজুদ এখন ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি। বর্তমানে দেশটির এই জরুরি মজুদে তেলের পরিমাণ মাত্র 34 কোটি ব্যারেল, যা যে কোনো বড় সংঘাতের মুখে আমেরিকার সক্ষমতাকে মারাত্মকভাবে প্রশ্নের মুখে ফেলে দিতে পারে। পরিস্থিতি এতটাই জটিল যে আমেরিকার বড় বড় তেল কোম্পানির কর্মকর্তারা ইতিমধ্যে সতর্ক বার্তা দিয়েছেন। জুনের শেষ ভাগ থেকে জুলাইয়ের শুরুর দিকে মার্কিন তেল মজুদ এমন বিপজ্জনক পর্যায়ে পৌঁছাতে পারে যেখানে ঘাটতি পূরণের সক্ষমতা পুরোপুরি সীমিত হয়ে পড়বে। ট্রাম্পের এই স্বীকারোক্তি কি তবে আমেরিকার সামরিক ও অর্থনৈতিক সীমাবদ্ধতার এক নতুন দলিল? আপনার কি মনে হয়? কমেন্টে জানান। আমি না থাকলে ইরানিরা ইসরায়েলকে ধ্বংস করে ফেলতো। আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকতো না, ইরান তাদের ধ্বংস করে দিত। ডোনাল্ড ট্রাম্পের এই একটা বেফাঁস মন্তব্যই তোলপাড় বিশ্ব রাজনীতি। দীর্ঘদিন ধরে ইসরায়েল নিজেকে অপরাজেয় ও স্বয়ংসম্পূর্ণ দাবি করলেও ট্রাম্পের এই স্বীকারোক্তি তাদের সে কৃত্রিম দাপটের মুখোশ পুরোপুরি টেনে ছিঁড়ে ফেলেছে। খোদ ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জো ভান্স অকপটে স্বীকার করেছেন, ইসরায়েলের সামরিক শক্তির মূল চালিকা শক্তি আসলে মার্কিন করদাতাদের টাকা। শুধু মুখে দাবি নয়, ট্রাম্প সরাসরি বলেছেন যে B-2 বোমারু বিমান থেকে শুরু করে ইসরায়েলের প্রধান অস্ত্র এবং যুদ্ধ চুক্তির রিমোট কন্ট্রোল সবই ওয়াশিংটনের নিয়ন্ত্রণে। পরিসংখ্যান কি বলে? ক্যাম্প ডেভিড চুক্তির পর থেকে প্রতি বছর $4 বিলিয়ন তো পাচ্ছিলই। তার উপর ব্রাউন ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী ফিলিস্তিন যুদ্ধ শুরু পরবর্তী 2 বছরে আমেরিকা ইসরায়েলকে রেকর্ড $21.7 বিলিয়ন অবিশ্বাস্য সামরিক সহায়তা দিয়েছে। এই টাকা ছাড়া তাদের যুদ্ধযন্ত্র সচল রাখাই অসম্ভব। অনেকে ভাবেন ইসরায়েলি বিমান বাহিনী বুঝি বিশ্বসেরা, কিন্তু প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন মার্কিন কারিগরি সহায়তা ছাড়া ইসরায়েল তাদের F-35 যুদ্ধ বিমানগুলো 1 মাসও রক্ষণাবেক্ষণ করতে পারবে না। এমনকি দূরপাল্লার হামলায় মার্কিন রিফুয়েলিং বিমানের সাহায্য না পেলে তাদের বিমান বাহিনী একেবারে পঙ্গু। গত বছরে 12 দিনের যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্রের সামনে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র দ্রুত ফুরিয়ে যায়। মার্কিন নেতৃত্বাধীন আঞ্চলিক রাডার নেটওয়ার্ক দিনরাত পাহারা না দিলে ইসরায়েল রক্ষা পেত না। হিব্রু মিডিয়ার মতে এই কয়েকদিনের ক্ষতি ফিলিস্তিন যুদ্ধে 2 বছরের মোট ক্ষতির চেয়েও অনেক দ্বিগুণ। তারপরে রয়েছে যে সর্বশেষ
তারপরে রয়েছে সর্বশেষ 40 দিনের যুদ্ধ। এখানে অবশ্য ইরান ইসরায়েলের সাথে ইউএই এবং মধ্যপ্রাচ্যের মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিকে বেশি টার্গেট করেছে। তারপরও ইসরায়েলের অনেক ক্ষতি হয়েছে। মার্কিন বিশ্লেষক আনা কাসপারিয়ান ঠিকই বলেছেন, সামরিক সহায়তা বন্ধ করুন, তারপর এর পতন দেখুন। ট্রাম্প ও মার্কিন কর্মকর্তাদের এই বিরল স্বীকারোক্তি প্রমাণ করে ভাড়াটে অস্ত্র আর ধার করা টাকার জোরেই টিকে আছে এই রাষ্ট্র। আমেরিকা হাত তুলে নিলে ইসরায়েলের দাপট তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ডোনাল্ড ট্রাম্পের এই বিস্ফোরক স্বীকারোক্তি কিন্তু একটা মস্ত বড় সত্যকে আমাদের সামনে এনে দাঁড় করিয়েছে। তাহলে কি এটাই বাস্তব যে ধার করা টাকা আর মার্কিন অস্ত্রের লাইফ সাপোর্ট ছাড়া ইসরায়েল আসলে এক মুহূর্ত টিকতে পারবে না? আর ইরানের শক্তির কাছে কি সত্যি পরাশক্তি আমেরিকা আজ ভেতরে ভেতরে পঙ্গু? আমেরিকার হাত সরে গেলে সত্যি কি মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে মুছে যাবে ইসরায়েল, নাকি ট্রাম্পের এই দাবি স্রেফ আগামী নির্বাচনে কোনো রাজনৈতিক স্ট্যান্ড? আপনার যুক্তি কি বলে? স্ক্রিনের নিচে কমেন্ট বক্সে এখনই লিখে জানান। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের পরবর্তী প্রতিবেদনের অনুপ্রেরণা। আন্তর্জাতিক রাজনীতির ভেতরের খবর, পর্দার আড়ালের এমন সব সত্য এবং ভূ রাজনীতির সবচেয়ে বড় হট টপিক সবার আগে জানতে এখনই আমাদের খবর সঞ্চয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না। আমাদের চ্যানেলে বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া অফিসিয়াল নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজকের এই বিশেষ আয়োজনটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, নাকি সৌদি আরব, কুয়েত, দুবাই সহ মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশ থেকে? কমেন্টে আপনার পতাকার ইমোজি দিয়ে আমাদের জানিয়ে দিন। আমরা সগ্রাহে অপেক্ষা করছি আপনার মতামতের জন্য। আজ এই পর্যন্তই। আন্তর্জাতিক রাজনীতি মাঠ কাঁপানো আরও একটি নতুন ইস্যু নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আমি কাজল হায়দার, খবর সংযোগ থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।